হোমিওপ্যাথিতে এমন কিছু ওষুধ আছে যেগুলোর কথা শুধু বই পড়ে জানা যায় না, সেগুলোকে চিনতে হয় গল্পের মতো করে। চলুন আজ আমরা তেমনই এক খুব দরকারি ওষুধ আর্নিকা মন্টানার গল্পটা শুনি। আচ্ছা, গল্পটা শুরু করা যাক এমন একটা ঘটনা দিয়ে যা হয়তো আমাদের খুব পরিচিত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে ধরুন, একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। একবার ভাবুন তো দৃশ্যটা, একজন মানুষ মোটরসাইকেল থেকে পড়ে গেছেন, মাটিতে শুয়ে আছেন। আর দুর্ঘটনার আকস্মিকতাটা তখনও কাটিয়ে উঠতে পারেননি। চারপাশে কেমন একটা বিশৃঙ্খল অবস্থা। মানুষটার শারীরিক অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে বেশ খারাপ। হাত পায়ে সাংঘাতিক ব্যথা, চামড়া নীল হয়ে কালশিটে পড়ে গেছে, আর অবস্থাটা এমন যে কেউ একটু ছুতে গেলেই যেন কষ্ট হচ্ছে। উনি নিজেই বলছেন, মনে হচ্ছে যেন পুরো শরীরটা ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু এই যে এত শারীরিক কষ্ট, এর চেয়েও অবাক করার মতো একটা ব্যাপার ঘটল, আর সেটা হলো ওনার মানসিক প্রতিক্রিয়া। ভাবুন তো, এই রকম একটা অবস্থায় যখন কেউ সাহায্য করতে এগিয়ে আসে, তখন আহত মানুষটা কি বলতে পারে? কিন্তু তার যা প্রতিক্রিয়া ছিল সেটা কেউ আশাই করেনি। সাহায্য করতে আসা লোকজনের দিকে তাকিয়ে উনি বলে উঠলেন, আমার কিচ্ছু হয়নি, আমাকে ধরবেন না। ভাবা যায়, একদিকে এত মারাত্মক আঘাত আর অন্যদিকে বলছেন কিছুই হয়নি, সাহায্যও চাইছেন না। এই অদ্ভুত বৈপরীত্যটাই হলো আর্নিকার মূল রহস্য। আর ঠিক এইখানে, মানে এই শারীরিক আঘাত আর অদ্ভুত মানসিক অবস্থার মিলমিশেই লুকিয়ে আছে এর সমাধানটা। এই সমাধানের নাম আর্নিকা মন্টানা। এটা আসলে লেপার্ডস বেন নামের একটা পাহাড়ি গাছ থেকে তৈরি হয়। যুগ যুগ ধরে এই গাছটা কিন্তু আঘাতের চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। আসলে হোমিওপ্যাথিতে আর্নিকাকে এমনি এমনি কিন্তু কিং অফ ট্রমা রেমেডিজ বা আঘাত সারানোর রাজা বলা হয় না। যে কোনো রকম শারীরিক বা মানসিক ট্রমার ক্ষেত্রে এটা অসাধারণ কাজ করে। বিখ্যাত হোমিওপ্যাথ জে.টি. কেন্ট এই আর্নিকার অবস্থাটা খুব সহজ করে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আর্নিকার রোগীর মনে হয় যেন তাকে কেউ বেদম পিটিয়েছে, আর তাই সে চায় না যে কেউ তাকে একটুও স্পর্শ করুক। আমাদের গল্পের ওই দুর্ঘটনাটার সাথে কি দারুণভাবে মিলে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে চলুন তো আর্নিকার এই মূল চরিত্রটা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। ঠিক কি কি লক্ষণ থাকলে আমরা আর্নিকাকে চিনতে পারব? তো আর্নিকার ছবিটা বেশ স্পষ্ট। প্রথমত, শারীরিক অনুভূতিটা হবে এমন যেন সারা শরীর কেউ থেতলে দিয়েছে। দ্বিতীয়ত, মানসিক দিক থেকে একটা তীব্র অনীহা কাজ করবে। রোগী কাউকে কাছে আসতে দেবে না, সাহায্য ফিরিয়ে দেবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ আর অদ্ভুত লক্ষণটা হলো, তার কাছে শোবার বিছানাটাও মনে হবে পাথরের মতো শক্ত। সাধারণত যে কোনো ধরনের পড়ে যাওয়া, চোট বা আঘাত থেকেই এই অবস্থার সৃষ্টি হয়। কিন্তু ভাববেন না যে আর্নিকার এই ছবিটা শুধু দুর্ঘটনার ক্ষেত্রেই দেখা যায়। একদম না। চলুন এবার একটা সম্পূর্ণ অন্য পরিস্থিতি দেখি, যেখানেও কিন্তু একই উপসর্গগুলো ফিরে আসতে পারে। কল্পনা করুন, একজন মা সন্তান জন্ম দেওয়ার ঠিক পরের দিন তার সারা শরীরে প্রচণ্ড ব্যথা। তারও মনে হচ্ছে যেন পুরো শরীরটা কেউ থেতলে দিয়েছে। এবার এই দুটো ঘটনাকে পাশাপাশি রাখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা আর অন্যদিকে একটা নতুন জীবনের শুরু। দুটো একদম আলাদা জগৎ, কিন্তু অদ্ভুতভাবে দুটো ক্ষেত্রেই রোগীর অনুভূতিগুলো এক। শরীর থেতলে যাওয়ার মতো ব্যথা আর বিছানাটা পাথরের মতো শক্ত লাগা, এই বিশেষ অনুভূতিটাই আর্নিকার আসল পরিচয়। এটাই দুটো ভিন্ন ধরনের ট্রমাকে এক সুতোয় বেঁধে ফেলে। তাহলে এত সব আলোচনার পর আর্নিকাকে চেনার জন্য আমাদের ঠিক কোন দুটো জিনিস মাথায় গেঁথে রাখতে হবে? মনে রাখার জন্য শুধু দুটো কথা, দুটো চাবিকাঠি। ১ নম্বর হল ব্যথার অনুভূতিটা হবে যেন মার খেয়েছে এমন, আর ২ নম্বর হল স্পর্শের প্রতি একটা তীব্র অনীহা, যেটা আমাকে ছোবেন না এই কথাটার মধ্যে দিয়ে প্রকাশ পায়। এই দুটোই আর্নিকার ক্লাসিক চিহ্ন। এই পুরো গল্পটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? যে একটা গভীর শারীরিক আঘাত কিভাবে আমাদের মনকে এতটা পাল্টে দেয়? কেন তখন কাছের মানুষের যত্ন বা আরামকেও আমরা ফিরিয়ে দিই? শরীর আর মনের এই জটিল সম্পর্কটা সত্যি আমাদের অনেক কিছু ভাবতে শেখায়।